বাড়িতে গিয়ে পড়াশোনা না, বরং আজকে রাজপথে নেমেছি। আমার বাবা হচ্ছে দিনমজুর, আমাকে কতটা কষ্ট করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে সেটা কেবলমাত্র আমিই জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ পাস করলাম, পরে কালকে 56% কোটা থাকলে আমি যখন কোনো জব পাবো না আমি কি ঘাস কাটবো? আমরা সর্বোচ্চ 5%-এর কথা বলেছি এবং এখানে আমরা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে, প্রতিবন্ধী যারা রয়েছে, আমরা সকলকে একত্রিত করে 5%-এর কথা বলেছি। কিন্তু আজকে যখন আপিল বিভাগ স্থগিতাদেশ দিয়েছেন, আমরা সেটাকে কিন্তু সম্মান জানাচ্ছি, আমরা অবশ্যই সেই আদেশকে সম্মান জানাই। কিন্তু আমাদের যে জায়গাটা আমরা সবসময় স্পষ্ট করে বলেছি সেটা হচ্ছে যে আমরা নির্বাহী বিভাগের কাছে সুনির্দিষ্ট একটা জবাব চাই। নির্বাহী বিভাগ এখানে কথা বলবে, আমরা সেই জায়গা থেকে আজকে এখানে দাঁড়াচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট কিছু বক্তব্য আশা করছি, জবাব আশা করছি। আজকে দেখুন, আমরা যখন পড়াশোনা করছি, আজকে আমরা মাঠে এসেছি, সরকার বলছে যে আমরা কেন পড়াশুনো বাদ দিয়ে মাঠে এসেছি, কিন্তু দেখুন আজকে যদি আমরা মাঠে না দাঁড়াই, তাহলে আজকে যদি আমি গিয়ে পড়াশোনা করি এবং পরিশ্রম করি, ভবিষ্যতে যখন আমি চাকরিতে ঢুকবো কিংবা আমি যখন চাকরিতে যাওয়ার চেষ্টা করব, ঠিক সে সময় আমার পড়াশোনার বা পরিশ্রমের কতটুকু মূল্যায়ন করা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি শঙ্কিত। যার কারণে আজকে কিন্তু আমি বাড়িতে গিয়ে পড়াশোনা না, বরং আজকে রাজপথে নেমেছি। কেন নেমেছি? যেন আমি পড়াশোনা করলে আমার পড়াশোনার যেন সঠিক মূল্যায়ন হয়, আমার পরিশ্রমের যেন সঠিক মূল্যায়ন হয়, আমার মেধার যেন সঠিক মূল্যায়ন হয়। সেই জায়গা থেকে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি এবং এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমরা চালাবো। আজকের যে আন্দোলন সেটা আমাদের ছাত্র সমাজের আন্দোলন এবং এই আন্দোলন ক্রমাগতভাবে চলবে যতক্ষণ না আমরা সমতা নিশ্চিত করতে পারি, যতক্ষণ না সরকার এই বিষয়ে কথা বলছে। কারণ আমরা আমাদের দেশে কখনোই বৈষম্য চাইনি, আমরা বাংলায় কখনোই বৈষম্য চাইনি, এর বৈষম্য আমরা কখনো হতে দেব না। মাঠে নেমেছি এক দফা এক দাবিতে, আমরা রাজপথ ব্লকেট করে আছি কারণ আমাদের এক দফা এক দাবি। সকল প্রকার সরকারি চাকরিতে আমাদের হচ্ছে কোটা সংস্কার চাই, অর্থাৎ কেবলমাত্র অনগ্রসর গোষ্ঠীদের জন্য 5% কোটা রাখা যেতে পারে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধাদের জন্য তাদেরকে অনগ্রসর গোষ্ঠী বলা হয়, মানে তাদের জন্য 30% কোটা রাখা হয়েছে। কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তারা কি শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বাংলার মানুষ কি ক্ষতিগ্রস্ত হয়নি? রিকশাওয়ালা ছেলে মেয়ে আছে, দিন মজুরের ছেলে মেয়ে আছে, যাদের দিন এনে দিন খেতে হয়, তাদের পরিবার থেকে আমার মতো একটা মেয়ে, আমার বাবা হচ্ছে দিন মজুর, আমাকে কতটা কষ্ট করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে সেটা কেবলমাত্র আমিই জানি। সেখানে আমার বাবা মা ভাই বোন, আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই। অবশ্যই আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার মেয়ে বড় কোথাও চাকরি পাবে, সে তার মেয়েটাকে কাজে লাগিয়ে একটা চাকরি পাবে, আমি সেই আশাতে এখানে এসেছি। কিন্তু এই কোটা নামক গলার ফাঁসে যদি আমার এই সফলতা আটকে যায়, আমার এই স্বপ্ন যদি আটকে যায়, তার দায়ভার কে নিবে? তো কোটাটা টোটালি বাতিল চাচ্ছি না, আমরা হচ্ছে সংস্করণ চাচ্ছি। তো এটা নিয়ে 18 সালে একবার ঝামেলা হয়েছে, এখনো ঝামেলা হচ্ছে, আমাদের দাবি আদায় হচ্ছে না। আমাদের দাবি যতদিন না আদায় হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আর আমাদের দাবিটা কেমন? এখন যদি আমি বিসিএস এ কোটা বিন্যাসের কথাটা বলি, ওখানে আপনার 56% হচ্ছে কোটা আছে আর 44% হচ্ছে ইন জেনারেল স্টুডেন্টদের জন্য। তো এখানে মেধাবীরা খুব বিট্রে হচ্ছে, কাইন্ড অফ আমাদের ছাত্র সমাজের সাথে একটা অন্যায় করা হচ্ছে, আমাদের টোটাল মানে জাতির সাথে অন্যায় করা হচ্ছে। আমরা এটা মানবো না। আমরা চাচ্ছি টোটালি সর্বোচ্চ যদি কোটাটা রাখতে হয়, সর্বোচ্চ সব মিলিয়ে 5%-এর উপরে যাবে না। নেক্সট টাইমে আমাদের এই আন্দোলনের পরে আমরা জাস্ট একটা ফাইনাল ডিসিশনে ফিরবো সরকার পক্ষের সাথে। আমরা চাই না এই শুধু কোটার বিষয়টা নিয়ে আবার বার্গেনিং হোক, আমাদের স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হোক, আমাদের স্টুডেন্টদেরকে এভাবে দিনের পর দিন ভোগান্তি পথে হচ্ছে, এই যে দুর্ভোগ হচ্ছে, এটা তো এর জন্য তো আমরা রেসপন্সিবল না, এটা তো সরকার এটা ক্রিয়েট করছে। একটা স্টুডেন্ট কি করবে যখন এরা মেধার ভ্যালুয়েশনটা বাংলাদেশে হচ্ছে না, হবে না এই 56% কোটার জন্য, জাস্ট লাইক বিসিএস যদি থাকে, তখন কি করবে এরা? বাইরের দেশে চলে যাবে, বাইরের দেশে যাওয়ার জন্য ট্রাই করবে। তো বাইরের দেশে গেলে আমাদের দেশ কিন্তু যখন এদেশে মেধার যোগ্য মানুষরা যোগ্য স্থানে বসতে পারবে না, অযোগ্যরা বসবে, আমাদের দেশে কিন্তু একটা কলাপস নেমে আসবে, তাই না? আমরা জানি অনেক পিছিয়ে পড়বো, আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে একটা সময়। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক। এই জন্য আমাদের সরকার পক্ষের কাছে আমরা বিনীত নিবেদন করছি যে দাবিটা যত দ্রুত আদায় হবে আমরা তত দ্রুত মানে পড়ার টেবিলে ফিরে যেতে পারবো, এটাই।